সকালবেলা সোজা চলে এসেছি রাস্তায়। আর আজকের আবহাওয়াটা ছিল অন্যরকম। 3 দিন ধরে কিন্তু প্রচুর বৃষ্টি, মাঝে মাঝে একটু বৃষ্টিটা থেমে যায়, আবার কিন্তু বৃষ্টি নামে। তোমরা দেখো দূর আকাশে কিন্তু ওরকম প্রচুর মেঘ জমে আছে, মনে হচ্ছে কিন্তু এখনই বৃষ্টি নেমে পড়বে। আর চারিদিকটা দেখো কতটা সুন্দর, এপাশে শাপলা, আর এইগুলো হচ্ছে আমার কুমড়ো গাছ। দেখো মিষ্টি কুমড়ার গাছ, গাছগুলো কিন্তু অনেকটা সুন্দর। আর বৃষ্টির জল পেয়ে গাছগুলো একদম চকচক করছে আর কতটা সুন্দর লাগছে। তো আমার গাছগুলো কিন্তু খুবই সুন্দর হয়ে উঠেছে। আর অনেক সুন্দর মিষ্টি কুমড়োর শাক কিছুদিন পরে কিন্তু খাওয়া যাবে এখান থেকে, আর মিষ্টি কুমড়োও কিন্তু হবে। তো যখন মিষ্টি কুমড়ো হবে তখন কিন্তু তোমাদের আমি আবার শেয়ার করব। আর ওই পাশে আছে লাউ গাছ। চারিদিকটা প্রচণ্ড মেঘ, আর এদিকে দেখো আমার কিন্তু বৃষ্টির জল এই যে গাছের পাতায় পড়ে পড়ে আছে। আমার কিন্তু এগুলো ধরতে অনেকটা ভালো লাগে। আর আমি কিন্তু প্রায় অর্ধেকটাই বৃষ্টিতে ভিজে গেছি, আমার চুলগুলো একদম ভিজে গেছিলো। যেহেতু আমরা গ্রামের মানুষ, তাই কিন্তু সব সময় কিন্তু আমাদের বাজার কাছাকাছি থাকে না। তাই আমাদের গ্রামের যে ন্যাচারাল শাক সবজি বলো, মাছ বলো, সব কিছুই আমরা কুড়িয়ে নিয়ে তারপরেই কিন্তু বেশিরভাগ রান্নাগুলো করি। তো এদিকে দেখো এই যে আমি গাছ থেকে কিছু সবজি তুলে নিলাম প্রথমে, তারপরে হচ্ছে নেমে পড়েছি বিলে শাপলা তোলার জন্য। আর বৃষ্টির সিজনে কিন্তু আমাদের এখানে কম বেশি এরকম শাপলা বিলে হয়ে থাকে। আর শাপলাগুলো কিন্তু অনেকটা সুন্দর মোটা মোটা ছিল। আর সামনেই আমাদের ধানের ক্ষেত, দেখো কতটা সুন্দর ধান খেতে ধান গাছগুলো বড় হয়ে গেছে। আর উপরে ছিল প্রচণ্ড মেঘ, সব মিলিয়ে কিন্তু আজকে আমার খুব মজা হয়েছিল। কারণ শাপলা তোলা, উপর থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়া, এদিকে জলের ভিতরে দেখো আমি পড়েও গেলাম। যাই হোক, শাপলাগুলো তুলে, আর তোমরা তো বুঝতেই পারছো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজ তো তোমরা শুনতেই পাচ্ছ। অনেকগুলো শাপলা এরকম করতে করতে আমি তুলে নিচ্ছিলাম। আর আমার কিন্তু আজকে অনেক আনন্দ হচ্ছিল, কারণ একদিকে হচ্ছে বৃষ্টিতে ভেজার একটা আনন্দ, আর অন্যদিকে শাপলা তোলার আনন্দ। আর ওই পাশে হচ্ছে বিলের ভিতরে তোমাদের দাদা ভাই হচ্ছে মাছ ধরতে গেছে, আর মাছগুলো এখনই নিয়ে আসবে। আমরা গ্রামের মানুষ কিন্তু এভাবেই সব কিছু কুড়িয়ে নিয়ে তারপরে রান্না করি। আর তোমরা বলতে পারো যে তোমরা কি সব সময় কি বাইরের এই সমস্ত কুড়িয়ে নিয়ে রান্না করে খাও, তোমরা কি কখনো বাজার করো না? অবশ্যই বাজার করি, তবে আমাদের গ্রামে আমাদের যা কিছু হয়ে যায় তাতেই কিন্তু আমাদের অনেক অনেক পরিমাণ। আমি কিন্তু দেখো শাপলা তুলতে তুলতে ভিজে গেছি, আর শাপলাগুলো কিন্তু তুলে ফেলেছি। আর এপাশে আছে সবজি। তো আজকে কিন্তু অনেক মজা করেছি, আর প্রচুর বৃষ্টিও নেমে গেছে বন্ধুরা, প্রচুর প্রচুর বৃষ্টি। আর যে বিলে আমি শাপলা তুলতে নেমেছি ওই বিল থেকেই কিন্তু তোমাদের দাদা ভাই এই যে জালে যে মাছগুলো পেয়েছে, দেখো এগুলো কিন্তু ক্যামেরায় অনেক ছোট লাগছে, কিন্তু মাছগুলো কিন্তু কই মাছগুলো বেশ বড় ছিল। আর এগুলো কিন্তু এই সকালের মাছ, আমরা কিন্তু প্রতিদিন এর থেকে বেশিও মাছ পাই, কোনোদিন এরকমও মাছ পাই। আর আমি একদম ভিজে টিজে একাকার হয়ে গেছি, তাই দেখো পুকুরে এসে আগে স্নানটা সেরে নিচ্ছি। আর অনেক শান্তি, আজকে সত্যি সকাল থেকে এই পর্যন্ত অনেকটা মজা করেছি। আর দেখো মেঘে চারিদিকটা কেমন অন্ধকার হয়ে এসেছে, তাই আমি একটু তাড়াতাড়ি স্নানটা করে নেব। তো অনেক শান্তি ছিল আজকে। তো বন্ধুরা, আজকে আমার সব কিছু শাপলা তোলা, বিল থেকে টাটকা মাছ এনে রান্না করা, সব কিছু তোমাদের কাছে পুকুরে এভাবে স্নান করা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো আজকে আর আমার পুকুরে কিন্তু নামলে একদমই মন চায় না যে আমি পুকুর থেকে উঠি। এদিকে স্নান করে এসে আমি ঝটপট একটু হালকা খাবার তৈরি করে নিচ্ছি, কারণ আমার রান্নাটা করতে একটু টাইম লাগবে। তো এজন্য একটু নুডলস তৈরি করে নিচ্ছিলাম, আর এটা আমরা এখন 3 জনে মিলেই খাবো। তো নুডলসটা আমার ঝটপটই তৈরি করা হয়ে গেছে। আর চা খাওয়ার জন্য কিছুটা বিস্কুট খুলে নিচ্ছিলাম। তো সকালবেলায় এখন নুডলস আর বিস্কিট হচ্ছে, আর চা, এটাই হচ্ছে এখনের খাবার। তারপরে হচ্ছে রান্না বান্না শেষ করে তারপরে খাওয়া দাওয়া হবে। আর যেহেতু সকালে আমি রান্নাটা করি, সারা দিনের রান্নাটাই করি, আবার রাতের বেলাও রান্না করি।
তো আজকে হচ্ছে কলা পাতায় মাছ ভাজি, আর মাটির চুলায় আমরা গ্রামের মানুষ এভাবে কলা পাতায় মাছ ভাজি করে খাই, খেতে অনেক টেস্টি। তোমরা যারা যারা খেয়েছো বন্ধুরা তারা তো অবশ্যই জানো, আর যারা যারা না খেয়েছো তারা হয়তো জানোই না যে কতটা টেস্টি। আর হচ্ছে গাঁটি কচু রান্না করব। এই গাঁটি কচুটা কিন্তু আমার মেয়ে আর তোমাদের দাদা ভাইয়ের অনেক পছন্দ, আমার একটু মোটামুটি পছন্দ, যাই হোক তাদের জন্য তো পছন্দের খাবার মাঝে মাঝে রান্না করতে হয়। আর গাঁটি কচুটা দেখো আমি চিংড়ি দিয়ে রান্না করলাম। রান্নাবান্না শেষ করে আমি একটু আমার গলু সোনাদের কাছে এসেছি ওদের দেখার জন্য। জানো তো বন্ধুরা, আজকে আমার মনটা ভীষণ খারাপ। আমাদের এখান থেকে কিন্তু দুটো গরুই আমরা বিক্রি করে ফেলেছি, আর আমার খুব খারাপ লাগছে, কারণ যখনই আসতাম ওদের সঙ্গে আমি প্রচুর আদর করতাম, ওদেরকে অনেক ভালোবাসতাম, তো এই জন্যই মনটা খারাপ। আর বিকেলবেলা এসে দেখো তোমাদের দাদা ভাই একটু পাঁপড় ভেজেছে, আর পাঁপড়গুলো এখন বিকেলবেলা এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খেতে কেমন লাগে তোমরাই বলো। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমরা এটা পাঁপড়টা চাটনি দিয়ে খেয়েছি।